আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য বাসস্থান দিয়েছিলাম, জান্নাতে বসবাসের উপযোগী করে দিলাম। জান্নাতের সব নাত নিয়ামত খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আদম নবীকে হুকুম করলাম। শুধুমাত্র একটা খাবার খাওয়ার জন্য নিষেধ করেছি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আমি আল্লাহ তাআলা একটা ফল খাওয়ার জন্য নিষেধ করেছি, আর এটাও বলেছি, ও আদম নবী, আপনি শয়তানের ধোঁকা করিয়েন না, শয়তান আপনার প্রকাশ্য শত্রু। আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। বিবি প্রথম ওই ফল খেয়ে ফেললেন। বিবি যখন আবদার করলেন, স্বামীও খেয়ে ফেললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামায় দিলেন। দুনিয়াতে নামায় দেওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে কিছু খাবারের বীজ নিয়ে আসলেন। গমের বীজ, ধানের বীজ, ধান, বিভিন্ন শাকসবজি, ফলাদি, ফসলাদি। আমাদের বাবা আদম আলাইহিস সালাম হচ্ছেন কৃষক। হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কৃষক। আদম আলাইহিস সালাম জমিনের ভিতরে বীজ রোপণ করলেন। বীজ রোপণ করার পর এই বীজ থেকে যখন গাছ হইল, গাছের ভিতরে কম হইল, জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী আদম, আপনি এই কমগুলাকে পাথর দ্বারা পিষিয়া একেবারে আটা বানায় ফেলেন। আদম আলাইহিস সালাম পাথর দ্বারা পিষে পিষে গমগুলাকে আটা বানাইলেন। আটা বানাইয়া আদম আলাইহিস সালাম রুটি বানানো শিখলেন। জিবরাইল আলাইহিস সালাম আদম নবীকে রুটি বানানো শিখাইলেন। অনেক কষ্ট করলেন, বীজ লাগাইলেন, গাছ হইল, ফল ধরল। সেই ফলকে আটা বানানো, গুড়ি বানানোর পর রুটি বানাইলেন। রুটি বানাইয়া যখন এই রুটিকে খাবেন, এই রুটিকে আগুনে যখন বানানো পরিপূর্ণ করলেন, যখন খেতে যাবেন, এমত অবস্থায় আদম আলাইহিস সালামের হাত থেকে রুটিটা পাহাড়ের নিচে পড়ে যায়। পাহাড়ের নিচে পড়ে যাওয়ার কারণে আদম আলাইহিস সালামের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, ওগো রব, আপনি আমারে কষ্ট করতে বললেন, আমি শ্রম দিলাম, কষ্ট করলাম, ধৈর্য ধরলাম। ওগো আল্লাহ, আমি এই রুটিটাকে অনেক কষ্ট করে বানাইলাম, এখন আমি যেই মুহূর্তে খেতে যাব সেই মুহূর্তে রুটিটা আমার কাছ থেকে তুমি সরায় ফেললাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও নবী আদম, তুমি জান্নাতের ভিতরে ছিলাম, যখন যেইভাবে মনে চাইছিল তুমি সেইভাবে খেয়েছিলা। আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে তোমারে আমি আল্লাহ অনেক সুন্দরভাবে খাওয়াইছি। তুমি যেমনি ভাবে খেতে চেয়েছো আমি আল্লাহ তাআলা তোমার তেমনি ভাবে খাওয়াইছি। শুধুমাত্র একটা শর্ত লাগাই দিয়েছিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাওয়া যাবে না। তুমি আমার হুকুমটা মানো নাই, শয়তানের ধোঁকায় পড়ে গেছো। কেমনটা লাগছে একটু অনুভব করো। আমার আল্লাহর কাছে অনেক খারাপ লেগেছে তুমি যেহেতু আমার হুকুম অমান্য করেছো। ও আদম, তুমি যখন সব কিছু প্রসেস তৈরি করে রুটিকে পরিপূর্ণ বানাইয়া, রুটিটা পরিপূর্ণ হওয়ার পর যখন খেতে লাগলাম, তোমার কাছে সব কষ্ট তোমার কাছে ভুলে গেলাম।
এত কষ্ট করে একটা রুটি বানানোর জন্য তুমি গাছ রোপণ, বীজ রোপণ করলা, গাছ হইল, গাছের ভিতরে ফল ধরল, আর এই ফলকে পাহাড়ে পাথরে তারা তুমি গড়ি বানাইলা, আর এই গড়ি দিয়া তুমি রুটি বানাইয়া এই রুটি তুমি আগুনে তাও দিলা। এই রুটি দিয়া তুমি যখন খাবার খেতে যাবা তখন তোমার পিছনে সব কষ্ট ভুলে যাইবা, কিন্তু সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার এই মুখ থেকে রুটি সরাইয়া দিলাম। কেন জানি ও আদম, আমি আল্লাহ তাআলা তোমার যত সন্তান এই পৃথিবীতে আসবে, আমি আল্লাহ তাআলা তোমার সব সন্তানদেরকে এই শ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমের মাধ্যমে রিজিক না দিতেন, কষ্টের মাধ্যমে রিজিক না দিতেন, তাহলে আমরা রিজিকের মূল্যায়ন করতাম না। ঠিক কিনা বলেন? বনে ইসরাইলের কওম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর খানজা ভর্তি রুটি গোশত জান্নাত থেকে পাকাইয়া আসমান থেকে ফেরেশতাদের সাহায্য দিয়া, ফেরেশতাদের মাধ্যমে বনি ইসরাইলের জন্য খাবার পাঠাইতেন। তারা খাইতো আর ঘুমাইতো। আমাদের মতো তাদের কোনো ফরজ নামাজ ছিল না, কিছু ইবাদত ছিল, কিন্তু তারা সেই ইবাদত মগ্ন হইতো না, শুধু খানা খাইতো আর ঘুমাইতো। আর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে অমুক জায়গায় যাওয়া লাগবে, একটা যুদ্ধ করা লাগবে, সমাধান করা লাগবে, একটা সমস্যা হয়েছে, তখন তারা বলতো তুমি তোমার আল্লাহকে নিয়ে যুদ্ধ করো, আমরা এখানে আছি ঘুমাই। তারা এমন অলস হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কম জ্বালায় নাই। বনে ইসরাইলের কওমকে আল্লাহ খানা পাঠাইয়া আল্লাহ নিষেধ করলেন তোমরা যা পারো তা খাও, কিন্তু খানা তোমাদেরকে জমানো যাবে না। খানা জমানো নিষেধ করে দিয়েছেন। তো তারা এক লোকমা খাইতো, আরেক লোকমা পিছনের ভিতরে রাখতো। বলেন আল্লাহ কি পিছনে দেখে না? কথা বলেন। তারা এক লোকমা খাইতো, মুখে হাত দিয়ে দিত, পর্দা লাগাই দিত আল্লাহ যেন না দেখে। এক লোকমা খাইতো আর এক লোকমা পিছনে রাখতো, জমাইতো। আল্লাহ তাআলা জমানো নিষেধ করে দিলেন। আল্লাহ তাআলার নিষেধ তারা শুনতে পারে নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে খানা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আজকে আমাদের মাঝে যত মানুষ কষ্ট করে শ্রম দেয়, শ্রমিক হয়েছে, শ্রমিক ছাড়া যত মানুষ আছে, কোন মানুষকে আল্লাহ তাআলা না খাওয়ায় মৃত্যু দেয় না। কোন মানুষ না খায় মারা যায় না, সবারই আল্লাহ খাওয়ায়। এই পৃথিবীর কোন মানুষ না খাইয়া মারা যায় না। আমরা বলি আর কি লোকটা খানা খাইলে, ঠিক মতো খানা খাইলে লোকটা অনেকদিন বাঁচত, না খাইয়া হাড্ডির সাথে গোস্ত লেগে গেছে, বলি কি বলি না? মূল কথা হলো আল্লাহ তার রিজিক শেষ করে দিন, তাই আল্লাহ না খাওয়ায় রাখেনি। তার যতদিন রিজিক ছিল ততদিন সে খেয়েছে। এখন হায়াত একটু বেশি, এজন্য মরতেছে না, খাবার বন্ধ। আমাদের দেশে অনেক মানুষ দেখবেন ডায়াবেটিস, অনেক কিছু বন্ধ হয়ে যায়, অনেক কিছু কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। একসময় অনেক খাবার খাইতে পারতো, কিন্তু ডায়াবেটিসের কারণে এখন খানা খায় কি করে, মেপে মেপে। তো বুঝতে হবে আল্লাহ তাআলা এটা কি করে দিচ্ছেন, সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছেন। রিজিকের একটা সীমাবদ্ধতা আছে, হায়াতের একটা সীমাবদ্ধতা আছে। আমার আপনারা যে কোনো মুহূর্তে রিজিকের খান্দা থেকে রিজিক বন্ধ হয়ে যেতে পারে। হায়াতের বড়ই গাছের পাতা যে কোনো মুহূর্তে ঝরে পড়তে পারে, ঠিক কিনা? আমি আপনি হয়তো মনে রাখবো না, মনে থাকবে না, কিন্তু আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই মানুষগুলা ইন্নাল মাউতাল্লাযী, যারা নিশ্চয় মৃত্যুকে ভুলে গেছে, মৃত্যু থেকে দূরে সরে গেছে, আপনি নবী তাদেরকে জানায়া দেন
ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদের সাথে সময় মতো মুলাকাত করবে, মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে। মৃত্যু তাদের সাথে মুলাকাত করবে, যেই কোনো মুহূর্তে আজরাইল তাদেরকে ঘাস করে ধরে ফেলবে। মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর পরোয়ানার দায়িত্ব নেয়, আল্লাহ তাআলা যখন দায়িত্ব দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি যখন দুনিয়ার কোনো মানুষকে রূহ কবজ করব, দুনিয়ার সব মানুষ আমি আজরাইলকে বকা দেবে, আমি আজরাইলকে গালি দিবে, আমি আজরাইলকে বরদোয়া দিবে। আল্লাহ তাআলা বলল, না না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার যদি কোনো মানুষকে যে কোনো একটা উসিলা দিয়া পৃথিবীর থেকে নিয়ে আসবো, কেউ তোমার কোনোদিন বকা দিবে না। এজন্য যখন আমাদের আশেপাশে মানুষ মারা যায়, আমরা বলি লোকটা অমুক রোগে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলি কি বলি না? এমন সমস্যায় মারা গেছে, কিন্তু একবারও বলি না আজরাইল তার রূহ নিয়ে গেছে। একবারের জন্য মানুষ বলে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে না খাওয়ায়া মারেন না। আবার খানা খাইলেও পৃথিবীতে মানুষ বাঁচে না। বাঁচে? খাবার খায় সুস্থতার জন্য। খাবার খায় কিসের জন্য? আমরা বাঁচার জন্য খাই না। বাঁচার জন্য খাই? বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি না। বলে না, অনেকে প্রশ্ন করে, খাওয়ার জন্য বাঁচো না বাঁচার জন্য খাও? প্রশ্ন কিন্তু একই, ঘুরায় ফিরে। তা আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি না। আমরা বাঁচি আল্লাহ রহমের আশায়, ঠিক কিনা? আমরা বাঁচি কার আশায়? আল্লাহ রহমের আশা। আল্লাহ আমাদেরকে হায়াত দিচ্ছেন, পৃথিবীতে পাঠাইছেন। হ্যাঁ, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের ভালো কাজ দেখার জন্য পাঠাইছেন। এই ভালো কাজ নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এটাই আমাদের আশা। আমাদের আশা খাওয়া নয়। তবে এই খাবার রিজিক আমাকে যদি সংগ্রহ করতে হয়, আমাকে শ্রম দিতে হবে। যেমনি ভাবে শ্রম আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রম দিয়েছে বিষয়টা এমন নয়। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করেছেন। আমরা কার ছেলে বলেন? কৃষকের ছেলে। কার ছেলে? কৃষকের ছেলে। আমরা অনেক সময় বলি না, আমার বাবা অমুক তমুক এই সেই, কিন্তু আমাদের মূল বাবা কি? কৃষক। কথা বলেন। আমরা কৃষকের সন্তান, এটা আমরা গর্ববোধ করি, ঠিক কিনা বলেন? কৃষকের সন্তান। এইভাবে শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। আপনারা অনেকে শুনেছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার প্লাবিত হয়েছে। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করেছে। ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৭০ জন মুসলমান বানাইছে। একদিন দুই দিন নয়, ৯৫০ বছর একজন নবী দাওয়াত দিয়া ৭০ জন মুসলমান বানাইছেন, ঈমানওয়ালা বানাইছেন। এমনকি নিজের বিবি পর্যন্ত মুসলিম হয় নাই, ৩টা সন্তান মুসলিম হয় নাই। কেনান যেই সন্তান, এই সন্তান সাগরের মাঝখানে দাঁড়াইয়া মাছ ধরে এই মাছ সূর্যের নিচে তাপ দিতেন, আর এই সূর্যের তাপে মাছ ভাজা হইলে খাইতেন। এত বিশাল দেহলম্বী করে আল্লাহ মানুষ বানাইছেন। এই মানুষগুলো আজকে পৃথিবীতে নাই। আমি আপনি, আপনার হাতে, আমি আমার হাতে ৩.৫ হাত বডি নিয়ে কত বাহাদুরি করে, ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, কোম্পানির বাহাদুরি আছে না নাই? একটু ভুল হইলে বলে আমার কোম্পানিতে তোমার জায়গা নাই, বলে কি বলে না? মানুষকে শ্রমিককে শ্রমিকের মতো আচরণ করে না, শ্রমিককে পশুর মতো আচরণ করে এমন মালিক আছে না নাই? কিন্তু আপনার মতো বড় বিশাল বিশাল দেহলম্বী মানুষ, অনেক লম্বা লম্বা মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। অল্প হায়াত দিয়া না, ৬০-৭০ বছর হায়াত না, ১০০০ বছর বয়স দিয়া, ১২০০-১১০০ বছর হায়াত পাইয়া তারা এই পৃথিবীতে আসছে, কোনো বিল্ডিং করে নাই। কিন্তু আমি আপনি ৬০ বছরের ভিতরে ৬০ তলা বিল্ডিং এর মালিক হয়ে যায়, আছে না নাই?
এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, নবী মুহাম্মদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাদেরকে স্বল্প হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখেছেন। কানান বাবাকে বলল, নূহ নবীকে বলল, বাবা তোমার নৌকায় তুমি ওঠো, আমরা তোমার নৌকায় উঠবো না। কেন উঠবো না বাবা জানুনি? যদি প্লাবিত হয় আর যদি এই পাহাড়ের নিচে পানি ভরপুর হয়ে যায়, আমি কেন ওই পাহাড়ের উপর উঠে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করলেন? এমন ভাবে পৃথিবীতে এত প্লাবিত করলেন, এত পানি দিলেন, কেন পাহাড়ের উপর উঠেছিল। আল্লাহ তাআলা নূহ নবীর সন্তান সুদ্ধা সবাইকে আল্লাহ তাআলা পানির নিচে ডুবাইয়া মেরে ফেলছেন। সেই দিন নূহ নবী যে কিস্তি নৌকার ভিতরে ছিল, এই নৌকাটা কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রি থাকার কারণে নূহ নবী বানাইছেন। তাহলে নূহ নবী কি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। নূহ নবী এই কাঠ দিয়া নৌকা বানাইয়া এই নৌকার ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 চক্কর খাইতেন খানায় কাবায়। সুবহানাল্লাহ বলে। কোনদিন খানা কাবা তো বন্ধ হয় নাই। আমরা করোনার সময় দেখেছি মসজিদের ভিতরে মুসল্লি ঢুকতে দেয় নাই, সৌদি আরবে হজ করতে উমরা করতে দেয় নাই, মনে আছে না নাই? আমরা দেখেছি ইন্টারনেটের মাধ্যমে দেখেছি খানায় কাবার উপরে আকাশের মধ্যে একটা পাখি শুধু প্রতিদিন তাওয়াফ করে যাইত। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা 20 মাইল ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই খানায় কাবায় আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাওয়াফ বন্ধ করে নাই। যেই দিন নূহ নবীর নৌকা থেমে গেছে জদিদ পাহাড়ের সাথে ধাক্কা লাগার কারণে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থামাইছেন সেটা ছিল 10 মুহররম শুক্রবারের দিন। তাহলে দেখা গেল নূহ নবী কাঠ মিস্ত্রির দায়িত্বে ছিলেন। দ্বিতীয় নম্বর, হযরত দাউদ আলাইহিস সালাম লৌহ বর্ম তৈরি করেছেন। ইতিহাস অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গৃহ নির্মাণের কাজ করেছেন, ঘর নির্মাণ করেছেন। আমরা একসময় দেখেছি আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25-30 বছর আগে আমাদের ঘরে টিন ছিল না। আমরা এক ধরনের ছন দিয়া ঘরের উপরে কি দিতাম? ছাপা দিতাম বাঁশ দিয়া। অনেকে এটা দেখে নাই, আমি দেখছি আমাদের পাহাড়ি এলাকায় এখনো আছে, ছনের ঘর এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বাঁশ কেটে কেটে ঘর বানাইতেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর বানানো ব্যক্তি, আল্লাহ তাআলা তারে এমন 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 কম দামি ঘর বানায় নাই, এমন একটা দামি ঘর বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া আল্লাহ তাআলার খানায় কাবা বাইতুল্লাহকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কাঠ মিস্ত্রি থাকার কারণে, ঘর নির্মাণকারী করার কারণে আল্লাহ তাআলা তার ঘর আল্লাহ ইব্রাহিম নবীকে দিয়ে আল্লাহ বানাইছে। এইভাবে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বস্ত্র বানাইছেন। আমরা অনেক জায়গায় দেখি সুতা দিয়ে কাপড় বোনা হয়। এইভাবে সালেহ আলাইহিস সালাম সুতা বনে সুতা দিয়ে কাপড় বানাইতেন। এইভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম দর্জি ছিলেন, তিনিও কাপড় সেলাই করতেন। তাহলে বলেন ইদ্রিস আলাইহিস সালাম কাপড় সেলাই করতেন, গার্মেন্টসের চাকরি যেটা, ঠিক কিনা বলেন? ইদ্রিস আলাইহিস সালাম শ্রমিক ছিলেন, পোশাক শ্রমিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী কি ছিলেন? পোশাক শ্রমিক। এখন নবী যদি পোশাক শ্রমিক হয়, আর আমার দেশের মানুষ যদি এই পোশাক শ্রমিককে, গার্মেন্টস শ্রমিকদেরকে কটু কথা বলে, কটু বাক্য বলে এবং চক্ষু নিচু করে খারাপ ভাবে, একদম হিংসাত্মক ভাবে তাকায়, সে কোনদিন মুসলমান হতে পারে? কথা বলেন, হতে পারে? শ্রমিকদের দাম আছে না নাই? আল কাসিম হাবিবুল্লাহ
আল্লাহ তাআলা কোন শ্রমিকের কোম্পানির মালিককে বলেন আমার বন্ধু, আল্লাহ তাআলা সব শ্রমিকদেরকে বলতে তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও শ্রমিক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক কোথায় ছিলেন? মা খাদিজার বাড়িতে। বিবাহের আগে তিনি মা খাদিজার অনেক পণ্য নিয়া, ব্যবসায়ী পণ্য নিয়া সিরিয়া ব্যবসায় দিতেন, ঠিক কিনা? ওনার আমানতদারিতা, ওনার সচ্চরিত্রতা, ওনার আখলাক থেকে আমাদের মা খাদিজা ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, প্রেমের প্রস্তাব না। এটা তো অনেকে প্রেম বানায় ফেলে। জুলেখা ইউসুফের কোনো প্রেম ছিল না, জুলেখার উদ্দেশ্য খারাপ ছিল, ঠিক কিনা? আর আমরা গানের ভিতরে শুনি জুলেখা ইউসুফের কি ছিল? প্রেম ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মা খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন নবীজির চরিত্র দেখিয়া। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি ছিলেন? শ্রমিক ছিলেন। কথা বলেন, কি ছিলেন? শ্রমিক ছিলেন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের ভিতরে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাতামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, তারা কি দেখে না? তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি যে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি পার্থিব জীবনে, এবং একের মর্যাদাকে একের উপরে উঠাইয়া দিই। একের মর্যাদাকে আল্লাহ একের উপর কি করে দিয়েছেন? উঠাইয়া দিচ্ছেন। আল্লাহ এক এক নবীকে দিয়া এক এক কাজ করাইছেন, এক এক নবীকে দিয়ে এক এক কি করছেন বলেন? কাজ করাইছেন। এখন আমাদের দেশে আমরা কি করি? যে যেরকম কাজ করে তারা সেরকম সম্মান করি। কথা বলেন। ইমামকে ইমামের মতো করি, খতিবকে খতিবের মতো করি, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের মতো করি, খাদেমকে খাদেমের মতো করি। আমরা কি করি? সম্মান কমায় ফেলি। কিন্তু আল্লাহ বলছেন এই সম্মান কমানো যাবে না। সব শ্রমিক আল্লাহর কাছে কি সমান? আল্লাহর কাছে বন্ধু। আল্লাহর কাছে কি সব শ্রমিক আল্লাহর বন্ধু, সব শ্রমিক আল্লাহর বন্ধু। বুঝেন, আমাদের দেশে যারা ময়লা পরিষ্কার করে আমরা তাদেরকে ময়লাওয়ালা বলি, কিন্তু প্রকৃত ময়লাওয়ালা হচ্ছে আমরা, তারা হচ্ছে পরিষ্কারওয়ালা, ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাথরুম যাদের মাধ্যমে পরিষ্কার করাই তাদেরকে সুইপার অথবা মেথর বলি, ঠিক কিনা বলেন? এটা আমরা একেবারে খুব নিম্ন চোখে দেখি। কথা বলেন, খুব নিম্ন চোখে দেখি। আমাদের ওই সুইপার মেথর ভাইরা, এরা কারো না কারো ভাই, কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, কারো না কারো স্বামী, ঠিক কিনা বলেন? এই মানুষগুলোকে আমরা বাথরুম পরিষ্কার করার কারণে নিম্ন চোখে দেখা, এটা কোনোভাবেই মুসলিমের কাম্য নয়। যদি তাদেরকে আমরা নিম্ন চোখে দেখি, বলবেন যে হুজুর টাকার বিনিময়ে কাজ করাই। আরে ভাই, টাকা যদি আপনাকে উল্টা কেউ দেয়, আপনার টাকা আপনাকে ডাবল করে কেউ যদি দেয়, আপনি কি পায়খানা পরিষ্কার করবেন? আর আমার সেই ভাইগুলা, সুইপার ভাইগুলা, মেথর ভাইগুলা যদি বাথরুমের টাঙ্কি পরিষ্কার না করে, আপনার লক্ষ কোটি টাকার বাড়িতে থাকতে পারবেন? কথা বলেন, থাকতে পারবেন? তাহলে আমাদের এই মেথর, মুচি, হ্যাঁ, যত ধরনের নিম্ন শ্রেণীর 4 নাম্বার 5 নাম্বার কর্মচারী যারা আছেন, তাদেরকে ছোট করে দেখার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? বরং তাদেরকে আমাদের আরো সবচেয়ে বেশি সম্মান দিয়ে দেখা উচিত। কেন? তারা আমার বাড়ির ময়লা পরিষ্কার করে, তারা আমাকে পবিত্র হওয়ার জন্য সহযোগিতা করে, তারা আমার বাড়িকে পরিষ্কার রাখার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা বলেন? কিন্তু একই টাকা আপনি যদি আপনাকে দেওয়া হয়, আপনি এই কাজ করবেন না। কথা বলেন, করবে? করবে না। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে শ্রমিকের মর্যাদা নিয়ে আল্লাহ কোনো কথা বলেন নাই। আল্লাহ বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির মূল্য তত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই ব্যক্তির কাছে তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে তত উত্তম বেশি। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর কাছে কি তত উত্তম বেশি। সম্মানিত উপস্থিতি, শ্রমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসবুল হাদাদি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহ তাআলা হালাল রুজি উপার্জন করা
অন্যান্য ফরজ ইবাদতের চাইতো একটি ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমের মর্যাদা, শ্রমিকের মর্যাদা, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর কাছে কি বন্ধু, আল্লাহর বন্ধু। আর শ্রমের মাধ্যমে যে রিজিক সংগ্রহ করা হয়, যে রিজিকের সন্ধানে কষ্ট করা হয়, ওই রিজিক সন্ধান করা ফরজ নামাজের মতো একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? শ্রমের মাধ্যমে। তাহলে দাউদ আলাইহিস সালাম তিনিও শ্রমের মাধ্যমে কি করছেন? নবী হওয়ার পরে কি করছেন? তিনি শ্রমের মাধ্যমে জীবিকা আহরণ করছেন। আমরা মনে করি যে হুজুর আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী, আমাদেরকে আমাদের মালিকরা ঠিক মতো কি করে না, সম্মান দেয় না, খুবই বাজে ব্যবহার করে। ফলরে আমাদের এক একজন কি থাকেন, ম্যানেজার থাকেন, সে আমাদের সাথে খারাপ আচরণ করেন। সেও শ্রমিক, সেও কি শ্রমিক কর্মচারী। হয়তো সে 2 নাম্বার লেভেলে আছে, 1 নাম্বার লেভেলে আছে, আপনি 3 নাম্বার লেভেলে আছেন, এই জন্য সে আপনার সাথে খারাপ আচরণ করে। ঠিক কিনা বলেন? হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজেকে একবার পরীক্ষা করার জন্য ছন্দবেশে ওনার এলাকায় নামলেন। বাজারে গিয়ে জিজ্ঞাসা করে, দাউদ নবী কেমন? লোকেরা বলল, দাউদ আলাইহিস সালাম ভালো, দাউদ আলাইহিস সালাম ন্যায় পরায়ণ বাদশা, দাউদ আলাইহিস সালাম নীতি নৈতিকতা আদর্শ ঠিক আছে, দাউদ আলাইহিস সালাম সুন্দরভাবে বিচার ব্যবস্থা করেন, আমরা দাউদ আলাইহিস সালামের উপর খুশি। তো আল্লাহ তাআলা দাউদ নবীকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে মানুষ বানায় পাঠাইলেন। তো পরের দিন দাউদ আলাইহিস সালাম ওই ফেরেশতার সামনে পড়ে ফেরেশতাকে প্রশ্ন করলো, দাউদ নবী কেমন? তো ফেরেশতা বলতেছে, দাউদ আলাইহিস সালামের সব দিকে ঠিক আছে, একদিকে সমস্যা। কি সমস্যা? সমস্যা হইল দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে যে টাকাটা নিয়ে পরিবারকে খাওয়ায়, নিজে খায়, এটা আল্লাহ তেমন পছন্দ করে না। দাউদ আলাইহিস সালাম এবার লজ্জায় পড়ে গেছেন। লজ্জায় পড়ে কান্না করতে লাগলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এতদিন পর্যন্ত আল্লাহ আমি অনেক ভুল করেছি, আল্লাহ আপনি আমারে কি করে দেন, মাফ করে দেন। ও আল্লাহ, আমি আর এই বাইতুল মাল থেকে কি করব না, কোনো টাকা পয়সা নিব না। আমার দেশের নেতা যারা আপনার রাজপ্রাসাদ থেকে যাহা কিছু আসে এটাও পর্যন্ত খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? জনগণের কল্যাণে বাথরুমের বাজেট আসলে বাথরুম পর্যন্ত খেয়ে ফেলে। এত লোভী নেতা দাউদ আলাইহিস সালাম। তিনি এমন একজন, দাউদ আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি ছিলেন সে তৎকালীন রাজা বাদশা, প্রধানমন্ত্রী। দাউদ আলাইহিস সালামকে যখন ফেরেশতা এই কথা বলছে, শর্মিন্দা হয়ে গেছে, উনি তার ফেরেশতাকে চিনে নাই। তো দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, বললেন, ওগো আল্লাহ আমি আজ থেকে আর কোনোদিন বাইতুল মাল থেকে কোনো খাবার নেব না, রাজপ্রাসাদ থেকে আমি আর কোনো টাকা পয়সা আমার পরিবারকে খাওয়াবো না। ওগো আল্লাহ আপনি আমার শ্রমিক বানায়া দেন, কর্মজীবী বানায়া দেন, আমাকে কর্মদক্ষতা দান করেন। কার কাছে সাহায্য চাইছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে অলৌকিক একটা শক্তি দান করলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহায় হাত দিত, লোহাটা মোমের মতো গলে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? এই লোহাটা যখন মোমের মতো গলে যাইত, এই দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া অনেক রকমের জিনিস বানাইতেন, আর সেইগুলা বাজারে বিক্রি করে করে ওই টাকাগুলা পরিবারের জন্য নিয়ে যাইতেন। অর্থাৎ রাজপ্রাসাদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার পরও ওনার যে একটা বেতন ছিল, সেই বেতন পর্যন্ত উনি নিতেন না। আর আমরা মনে করি ইমামতি করব, খাবো, আর কিছু করব না। ঠিক কিনা? আছে না এরকম ইমাম? আছে। তো ইমামতির পাশাপাশি ইমামদের যারা মুয়াজ্জিন, খাদেম, প্রত্যেকের উচিত আরেকটা রিজিকের ব্যবস্থা করা। প্রত্যেক আলেমের উচিত ব্যবসায়ী হওয়া। বলে এখন বলবেন, হুজুর আপনি নিজে দোকান দিচ্ছেন এই জন্য বলেন। না না, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রিজিকের সন্ধান করা। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটা কোনো মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা নামাজ কায়েম করার পর, নামাজ পড়ার পর জমিনে ছড়ায়া পড়ো রিজিকের সন্ধানে। আর আমরা আমার অনেক মোল্লা ভাইরা চিন্তা করে মসজিদে টাকা পাই, মসজিদে টাকা নিয়ে চলবে সময়। ঠিক কিনা বলেন? অনেক ইমাম সাহেব ঈদের দিন এত টাকা বোনাস পায়, হাদিয়া পায়, চাইলে এক একটা ইমাম সাহেব একটা গরু না হোক একটা ছাগল কিনে জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। কথা বলেন? দেয়? দিতে পারে না? কিন্তু দেয় না।
কিন্তু কি করে না, দেয় না। হাত হাত কিভাবে, এভাবে। ইমামের হাত এভাবে থাকার কারণে কখনো এভাবে হয় না। এজন্য ইমামদের হাত হবে এভাবে, ইমামদের হাত হবে কিভাবে, এভাবে। ইমাম নেতা, নেতাই যদি ফকিন্নি হয় কিসের নেতা? ইমাম মানে আমরা কি মনে করি, নেতা। আর ওই নেতা যদি ফকিন্নি হয় কিভাবে হবে নেতা? ইমামকে সচ্ছলতা আনতে হবে, ইমামকে ইমামতের পাশাপাশি রিজিকের সন্ধান করতে হবে, হোক এটা ব্যবসা, হোক এটা অন্য কোনো পার্ট টাইমের চাকরি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা করি না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ক্ষমতা থাকাকালীন, রাজ প্রধান হওয়াকালীন, প্রধানমন্ত্রী থাকাকালীন রাজ দরবার থেকে, রাজ ভান্ডার থেকে তিনারা কি করেন নাই, টাকা নেন নাই, নিজে কষ্ট করে তারা টাকা ইনকাম করেছেন। সম্মানিত উপস্থিতি, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা শ্রমের কথা বলেছেন, কষ্টের কথা বলেছেন। এখন আমরা যারা শ্রমজীবী, শ্রমিক, পুকুর পার, গার্মেন্টস শ্রমিক আছি, যত শ্রমিক থাকি না কেন, সব শ্রমিকরা আমরা আল্লাহর বন্ধু। এতে আমাদের কোনোদিন বিচলিত হওয়া যাবে না। কেউ যদি আমাদের দিকে চোখ রাঙায়, আল্লাহর বন্ধুর সাথে চোখ রাঙাইলো। কেউ যদি আমাদেরকে খারাপ নজরে তাকায়, আল্লাহর বন্ধুদেরকে খারাপ নজরে তাকাইলো। কেউ যদি আমাদেরকে ছোট লোক করে গালি দেয়, তো আল্লাহ বন্ধুদেরকে ছোট লোক করে গালি দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে দুনিয়ার মানুষেরা, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বলতেছে কি, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। আল্লাহু গনিয়্যু, একমাত্র ধনী হচ্ছেন আমার আল্লাহ। একমাত্র ধনী কে? আমার আল্লাহ। শুনেন, আজকে যারা শ্রমিক আছেন, আগামী 5 বছর পরে দেখবেন এমন শ্রমিক, এই আজকের মাহফিলের শ্রমিক আগামী 5 বছর পরে একটা গার্মেন্টসের মালিক হয়ে যাবে। কথা বলেন, তার কর্মদক্ষতা দিয়ে মালিক হতে পারবে কি পারবে না? অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র। আল্লাহর কাছে সেই শক্তি আছে না নাই? আল্লাহ সেই পরিবর্তন করতে পারে কি পারে না? আবার যিনি আজকের গার্মেন্টসের মালিক, তাকে আগামী 5 বছর পরে আল্লাহ শ্রমিক বানাতে পারে কি পারে না? কথা বলেন, এরকম দেউলিয়া অনেক হয়েছে না? কথা বলেন, ইতিহাসে আছে না নাই? আমাদের একজন অনন্ত জলিল নায়ক, সেও একসময় ম্যানেজার ছিল। কি ছিল? ম্যানেজার ছিল। আজকে হেমায়েত করে এজেআর গ্রুপ, অনন্ত জলিলের গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক সময় অনেক শ্রমিক গার্মেন্টসে চাকরি করতো, আজকে বিভিন্ন গার্মেন্টসের মালিক। কথা বলেন, এক সময় দোকানদারি করতো, আজকে অনেক ফ্যাক্টরির মালিক। কথা বলেন, আল্লাহ তাআলা কাউকে ধনী বানাতে পারেন, কাউকে গরিব বানাতে পারেন, রাতের মধ্যে বানাতে পারেন, সেকেন্ডের মধ্যে বানাতে পারেন। এটাই হচ্ছে মুসলমানের বিশ্বাস। এজন্য যারা শ্রমিক তাদেরকে কখনো বাঁকা নজরে তাকানো যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো কটু কথা বলা যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো আঘাত করা যাবে না। যারা শ্রমিক তাদেরকে কখনো নিম্ন স্তরে দেখা যাবে না, ঠিক কিনা বলেন? কারণ এই দেশে শ্রমিক বেঁচে আছে তো শিল্প কারখানা বেঁচে আছে। এই দেশে শ্রমিক আছে তো বড় লোকরা গাড়িতে ঘুরতে পারতেছে। এই দেশে গার্মেন্টস শ্রমিক আছে তো এই দেশের অর্থনীতির ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সবাই শ্রমিক, আল্লাহর বন্ধু। আমরা শ্রমিকগণ সব সময় আল্লাহর সাহায্য নিয়ে চলবো। যখন কোন শ্রমিক ভাইয়ের বিপদ আসবে, কোন শ্রমিককে মাজলুম মনে করে কোন ফ্যাক্টরি থেকে আঘাত করবে, সকল শ্রমিক এক হয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সমস্ত শ্রমিক এক হয়ে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। এজন্য শ্রমিক ভাইরা কখনো কখনো আবার জালেম হয়ে যায়, মালিককে মাজলুম বানায় ফেলায়। মালিক বেতন দিতে অক্ষম, টাকা নাই। মালিক কখনো মাজলুম হয়ে যায়, শ্রমিক জালেম হয়ে যায়। কেমন জানেন? মালিক টাকা দিতে পারে না, ব্যবসায় ধরা খাইছে। শ্রমিক বলতেছে আমাকে মাসের বেতন মাসে ক্লিয়ার করতে হবে, না করলে গার্মেন্টস জ্বালায় দাও। এরকম শ্রমিক তো আমাদের দেশে আছে। পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন দিয়ে, আর্মি সেনাবাহিনী দিয়ে তাদেরকে পাহারা দিতে হয়, গার্মেন্টস সেক্টরে পাহারা দিতে হয়। শ্রমিক যেন জালিম না হয়, মালিকও যেন জালিম না হয়, এই বিষয়গুলা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাদেরকে বন্ধু বলেছেন। যদি আমরা আল্লাহর বন্ধুর মতো কাজ করি আর যদি জালেমের মতো কাজ করি, শ্রমিক কখন আল্লাহর বন্ধু হতে পারবে না, জালেমের কাতারে চলে যাবে। একটু আগেই আমার বন্ধুবর
মাওলানা একরাম হোসেন জুলুমের বিষয় বয়ান করছে, ঠিক কিনা? এই জন্য জুলুমের ভয়াবহতা আপনারা তো জেনেই গেছেন। জুলুমের ভয়াবহতা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। এজন্য আমরা কখনো জালেম হব না। মালিক যারা আছি আমরা শ্রমিকদের প্রতি কি করব না, দুর্ব্যবহার করব না। আমরা মালিকরাও এখন কি করি, শ্রমিকদেরকে 8 ঘন্টা ডিউটি করাই, আবার ওভার টাইম 8 ঘন্টা করাই। এভাবে ওভার টাইম না করলে আমরা অনেক সময় শ্রমিকদেরকে ছাঁটাই করে দেয়। কি করে দেয়? ছাঁটাই করে দেয়। এটা একটা জুলুম। এটা একটা কি জুলুম? শ্রমিক দিবসকে অবমাননা করা হলো, শ্রমিকের রক্তের সাথে বেইমানি করা হলো, ঠিক কিনা বলেন? এজন্য ওভার টাইম যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা নেই তাকে জোর করা যাবে না। যদি আপনি জোর করেন আপনি জালেম, জালেম হবে, জালেম হিসেবে আল্লাহর কাছে আখ্যায়িত হবেন। এজন্য যারা মালিক আছেন এখানে, বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ফ্যাক্টরির, বিভিন্ন গার্মেন্টসের অনেক বড় বড় এখানে অনেক এমডি স্যার আছেন, পিএম আছেন, এজিএম আছেন, অনেক বড় প্রতিনিধি এখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কাছে জালেম হয়েন না, বন্ধু হন, আল্লাহর কাছে বন্ধু হন। কারণ আপনিও কারো না কারো কাজ করেন, আপনিও কারো না কারো অধীনে চাকরি করেন, আপনিও আল্লাহর বন্ধু, আপনিও আল্লাহর কি বন্ধু। এজন্য আমরা আমাদের শ্রমিক ভাইদের সব সময় বিপদে আপদে এগিয়ে থাকবো এবং একে অপরের সাথে মিলেমিশে থাকবো। দশে মিলে কলিকার হার জিতে নাইলা। এই পুকুরপাড় গার্মেন্টস শ্রমিক উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন যারা শ্রমিক ভাইরা মিলেমিশে যাদের ঘাম জড়ানো টাকা দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল বৃথা যাবে না। এটা কিয়ামতের ময়দানে আমার আর আপনার নাজাতের ওসিলা হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য এই মাহফিল আপনারা যে আজকে আসছেন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার হয়েছেন বলেন? যদি খুশি হয়ে থাকেন, এই মাহফিলের জন্য আপনারা সারাটা জীবন কোরআনের জন্য এই মাহফিলকে বাস্তবায়ন করে রাখতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আমরা মাহফিলের পরে আমরা নতুন কমিটি যারা হয়েছেন, বাকি যারা হতে পারেন নাই, সবাই একসাথে হয়ে এই মাহফিলকে আগামীতে বিশাল করে বড় করে আরো বড় মাঠে গিয়ে এই মাহফিলকে আমরা কিভাবে এই এলাকাবাসীকে কোরআনের দাওয়াত পৌঁছাতে পারি সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই শ্রমিক ভাইদের মেহনতকে, তাদের শ্রমকে, তাদের টাকাকে, তাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। প্রত্যেককে আল্লাহ উত্তম জাযা খায়ের তারাককে দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।